নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 21শে মার্চ শনিবার, বাজছে এখন সকাল প্রায় 6:30। কিছুক্ষণ আগেই ওঠা হয়েছে। আজকের দিনটা সকাল সকালই শুরু করা হলো। ব্লগটাও সকালেই শুরু করছি। মায়ের আজকে ট্রেন, পুরুলিয়া ফেরার পালা। দেখতে দেখতে দিনটাও চলে এলো। চোখের নিমিষে একটা মাস পেরিয়ে গেল। মনে হচ্ছে এই তো সেদিন এলাম। কি করে এতগুলো দিন এত জলদির মধ্যে যে পেরিয়ে গেল। যাই হোক, চলুন, কিছুক্ষণের মধ্যেই বেরোতে হবে। দুদিনের ট্রেনের সফরে মায়ের খাবার জন্য রেডি করা হচ্ছে কতকগুলো আইটেম। যত বেশি নিয়ে যাওয়া যায় ততই ভালো, কিন্তু ওই একদিনই খাওয়া যায়। দ্বিতীয় দিন আর এই সমস্ত খাবার কিছু মুখেই রোচে না। সঙ্গে দিচ্ছি একটু ইডলি সাম্বার আর পরোটা আর একটু ভাজা। ব্যাস ওইটুকুই সম্বল। সাথে নেওয়া হয়েছে আবার মুড়িও। বেটুন একবার উঠে আমাকে বাই বলে আবার শুয়ে পড়েছে। ও আমাদের সঙ্গে যাচ্ছে না, দুই ভাই ওরা রইলো। আমি আর অনির্বাণ বেরোবো কিছুক্ষণের মধ্যেই। গাড়িও চলে এসেছে। সেই ফাইনালি জিনিসপত্র চাপিয়ে এবার রওনা দেওয়ার পালা। অনেকটা হাতে সময় নিয়েই এবারে বেরোচ্ছি। আমার পুরুলিয়া ছেড়ে ব্যাঙ্গালোর আসা প্রায় মাসখানেকের ওপর হয়ে গেল, কিন্তু একটি দিনের জন্যও আমি বুঝতে পারিনি বাড়ি ছেড়ে আছি। কারণ মা এসেছিল যে আমার সাথে। মায়ের আজ জীবনের সবচেয়ে বড় ভ্যাকেশন পেরিয়ে গেল। প্রায় 40টা দিন মা বাড়ি ছাড়া। এবার তো মাকে ফিরতেই হতো। তবে এতগুলো দিন কিভাবে কেটে গেল বুঝতে না পারার একটাই কারণ ছিল, আমার যখনই অসুবিধা হয়েছে তার আগেই মা হাজির সব সাহায্য করতে। কখনো সাহায্য চাইতেও হয়নি, নিজের কাজে নিজের মতো থেকেছি। আর সেই অভাব পূরণ করতে মা সবসময় ছিল হাজির। আমি একটা দিক সামলালে মা আরেকটা দিক সামলানোর জন্য সর্বদা রেডি। এই করে কেটে যাচ্ছিল দিনগুলো, কিন্তু ফিরতে তো হতোই। অবশেষে 21শে মার্চ দিনটা হয়ে গেল হাজির। ভাবতেও এবার ভয় লাগছে মাকে ছাড়া এরপরে কাটাতে হবে। কারণ আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি মা ছাড়া মা হওয়া ভীষণ কঠিন। অনেকদিন পর একদম নিশ্চিন্ত মনে আমরা স্টেশন পৌঁছালাম। এর কারণ হলো দুটি। প্রথমত, সময়ের অনেকটা আগে বেরিয়েছি, আর দ্বিতীয়ত ক্যাব প্রি বুক করা ছিল। তাই কোনো রকম টেনশন হয়নি বেরোনোর সময় বা রাস্তায়। মোটামুটি আমরা পৌঁছে গেছি। আমি আর মা আপাতত ক্যাবে করে এসেছি, আর অনির্বাণ আসছে স্কুটিতে করে পেছনে। ও এখনও হয়তো পৌঁছায়নি, দেখি গাড়ি থেকে নামি তারপরে একটা ফোন করব। তবে ব্যাঙ্গালোরের এই স্টেশনটার সঙ্গে জড়িয়ে রয়েছে আমার খুব বাজে একটা স্মৃতি। তাই যতবারই আসি কেমন যেন আবার সব কিছু চোখের সামনে ভেসে ওঠে। এই সেই স্টেশন, এই সেই সময়, আর এই সেই ট্রেন যেটা ধরার জন্য আমি এসেছিলাম, কিন্তু ট্রেন আমাকে ছেড়ে চলে গিয়েছিল। যাই হোক, এইবারে আর সেটার পুনরাবৃত্তি হচ্ছে না। ট্রেন চলে এসেছে, কিন্তু তার অনেকটা সময় আগে আমরাও পৌঁছে গিয়েছিলাম। সবাই ট্রেনে চেপে গেছে, মাকেও চাপিয়ে দিয়েছি। ট্রেনের এবার রওনা দেওয়ার পালা। মোটামুটি আগে টাইম ছিল 8:50, কিন্তু শুনলাম গত সপ্তাহ থেকে নাকি টাইমটা বদলে হয়ে গেছে সকাল 9:30। সেজন্যই আরও আধ ঘন্টা পর ট্রেনটা ছাড়লো। আর ট্রেনটা ছাড়া মাত্র ভিতরটা যেন ধুক করে উঠল। বলার কিছু আর ভাষা নেই। যাই হোক, চলুন, মানুষের জীবন চলমান, চলতেই হবে মানুষকে সেই গতি মেনেই। আমরাও এখান থেকে এরপরে বেরিয়ে পড়ি। যাচ্ছি সোজা পার্কিংয়ের দিকেই। অনির্বাণের স্কুটিটা ওখানেই রাখা রয়েছে। যাওয়ার সময় আর তাই ক্যাব বুক করতে হবে না, সুন্দর স্কুটি করেই আমরা চলে যেতে পারবো। বাড়িতে যে দুজন রয়েছে ওয়েট করছে, এতক্ষণে হয়তো পোগো উঠে গেছে ঘুম থেকে।
চলুন, আজকে আবার ঈদের দিন, রাস্তাঘাটে তাই ভীষণ ভিড় রয়েছে। বাড়ি পৌঁছাই, তারপরে দেখি কি করা যায়। মনটা আজ সকলের জানি খুব খারাপ থাকবে, সেরকমই একটা কিছু প্ল্যান করা হোক, দেখা যাক। ছেড়ে এলাম স্টেশনে, দিয়ে এসে পরে স্নান সেরে পূজা করে নিয়েছি। আর ঘরটা সত্যি আজকে একটু অন্যরকম লাগছে। আসবার সময় মায়ের সঙ্গে এসেছিলাম, তারপর এবার যেন মনে হচ্ছে যে একা একা, অতদিন বাড়ি ছেড়ে এসেছি বুঝতেই পারিনি। যাই হোক, সবারই একটু কেমন কেমন একটা লাগছে, ওই জন্য আমরা ঠিক করলাম একটু বেরোবো বাড়ি থেকে। ধুরন্ধর যাওয়ার একটা ব্যাপার চলছিল, অল্প টল্প মুভিটা দেখতে যাওয়ার, কিন্তু আমাদের আশেপাশে যে সমস্ত আইনক্সগুলো রয়েছে কোথাও আর ঠিকঠাক টাইমে পাওয়া যাচ্ছে না। এরপরে পোগোকে নিয়ে তো যাওয়া যাবে না, বিলো 18 ইয়ার্স তো অ্যালাউ নেই। তো আগে কথা হয়েছিল যে জোজোরা আগে যাবে, তারপরে আমরা যাব, মানে আমি আর অনির্বাণ। কিন্তু ওই টিকিট পাওয়া যাচ্ছে না ঠিকঠাক সময়ে, ওই জন্য মনে হচ্ছে না এই সপ্তাহে যাওয়া হবে। তো আমরা যখন বসে আছি, সবার ব্রেকফাস্টও হয়ে গেছে, সকালেই যেহেতু খাবার বানানো হয়ে গিয়েছিলো, এসে আজকে আমি খাবার খেয়েছি, তারপর পূজা করেছি, কারণ গতকালকে আমার উপাস ছিল তো পাচ্ছিলাম না থাকতে। যাই হোক, আমরা এখন বেরোচ্ছি বিরিয়ানি খেতে। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। আপাতত লাঞ্চটা বাইরে সারবার জন্য বেরোচ্ছি, আর বিরিয়ানি খাওয়ারই ইচ্ছা রয়েছে। চলো দেখা যাক কি হয়। রেডি হচ্ছিলাম একটু, বাইরে প্রচণ্ড রোদ আমাদের এখন ব্যাঙ্গালোরে পুরোপুরি, যেটা ব্যাঙ্গালোরে যতটুকু গরম পড়ার, এই সপ্তাহ থেকে আগামী এক সপ্তাহ আর কি গরম পড়বে, মানে এক্সট্রিম লেভেলের। চলো বেরোই, হালকা ফুলকা একটু মেকআপ করছি, সানস্ক্রিন তো লাগাতেই হবে ঠুসে ঠুসে, তারপরে দেখছি হালকা করে একটু করব। চলো, রেডি তো হয়ে গেছি, কিন্তু চুলকে এভাবে ছেড়ে যাওয়া যাবে না, চুল বাঁধতেই হবে গাড়িতে। মানে একদম একে তো ড্রাই ওয়েদার, তারপরে একদম ধুলায় মানে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। 2-3 দিনের মানে 2 দিন ছাড়া ছাড়া শ্যাম্পু করতে হচ্ছে, এরকম অবস্থা। ড্রাই তো হবে। যাই হোক, চলো এবার বেরিয়ে পড়ি, দেখি কত দূরকার হচ্ছে। দাদা ভাইয়ের সাথে যাবে? সামনেটাই চাপবে। ক্যালেন্ডার মতে এখন চলছে ব্যাঙ্গালোরে বসন্তকাল, সেজন্যই চারপাশটা সেজে উঠেছে মন ভালো করা বিভিন্ন রঙের ফুলে। কোথাও গোলাপি, কোথাও আবার বেগুনি, কোথাও হলুদ, অদ্ভুত মন ভালো করা ফুলের গাছ রয়েছে চারিদিকে এইভাবে। তবে খাতা কলমে মনে হলেও চারপাশটা কিন্তু ভীষণ রোদ, ভীষণ গরম, বাইরে বেশিক্ষণ থাকাও দায়। আমরা এখন যে জায়গায় বিরিয়ানি খেতে যাওয়ার কথা ঠিক করা হলো, তার নাম হলো মল্লিকা বিরিয়ানি। ব্যাঙ্গালোর জুড়ে এখন মল্লিকা বিরিয়ানির ভীষণ ক্রেজ। বাড়ি থেকে আমাদের দূরত্ব প্রায় 14 কিলোমিটার মতো, আর এটা রয়েছে ওই জোজোর কলেজের ওই দিকেই। তো চলুন, বেরিয়ে পড়েছি আমরা। পৌঁছেছি মল্লিকা বিরিয়ানিতে, অথেন্টিক নাটি স্টাইল। অনেক শুনেছি মল্লিকা বিরিয়ানির কথা, তো আজকে বেশ সুন্দর ভিতরটা, ঘুরে ঘুরে দেখি। জোজো আসছে, ওয়েট করছিলাম, ততক্ষণে ঘুরে দেখি চারদিকটা, বেশ ভালো। রেড কার্পেট, রেড কার্পেট।
এসেছে, আর সবকটা এখানে একদম অথেন্টিক খাবার। এখানে নাট্টি মাটন বিরিয়ানি, তার সঙ্গে নাটি মানে হচ্ছে দেশি খাসি আর কি। খুব ভালো লাগছে এসে করে, ভেতরের অ্যাম্বিয়েন্সটা একদম মানে অন্যরকম। সাধারণত এই ধরনের অ্যাম্বিয়েন্স খুব একটা দেখতে পাওয়া যায় না। আর খাবারের দামের সঙ্গে মানে খাবারের কোয়ান্টিটি কি বলবো আর কি, দাম একদম মিনিমাম রয়েছে। আর কোয়ালিটি কেমন খেয়ে বুঝবো, বাট কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো। তো আমরা আজকে নিয়েছি মাটন বিরিয়ানি, তার সঙ্গে নিয়েছি অনেক কিছু নিয়েছি। দাঁড়াও, পেপার ফ্রাই চিকেন, দাঁড়াও দেখাচ্ছি কোনটা কি হচ্ছে। এটা হলো পেপার ফ্রাই চিকেন, এটা চিকেন শিক কাবাব, চিকেনেরও শিক কাবাব হয়। আর এটা হচ্ছে মাটনের লিভার ফ্রাই, মাটন লিভার ফ্রাই। আর এদিকে চলে এসেছে, ও ঠিক আছে, ও দিয়ে দাও, ওইটাই দিয়ে দাও। ওই তো এনেছে তো কিছু একটা, ইয়ে চলো। থ্যাংক ইউ। আমি একটু চিকেনের এটা ট্রাই করি। গোলমরিচের ঝাল কেমন? আনার না মল্লিকা, মল্লিকা আনার না মল্লিকা। টেস্ট ওয়াইজ সেম, এখানে এনভায়রনমেন্ট ভালো আছে, বসে খাবার ভালো জায়গা রয়েছে, চিকেনের ভ্যারাইটিস আছে, মানে স্টার্টার রয়েছে অনেক। শেষ কর, এখনো মোটামুটি এখনো 30% খাবার বাকি। আর একটা কন্টেনার কি হ্যাঁ এখনো বাকি তো। বিভিন্ন ধরনের স্টার্টার বিরিয়ানির পর বিভিন্ন ধরনের কুলফিরও রয়েছে এখানে কালেকশন। আমরা 4 ধরনের কুলফি এখান থেকে নিলাম, 4 জনের জন্য টেস্ট করার আলাদা আলাদা। এটা তো রয়েছে, তার সঙ্গে যে জিনিসটা বিশেষভাবে নজর কাড়লো সেটা হলো পানের সম্ভার। চকলেট পান, তার সাথে ফায়ার পান, মিষ্টি পান এটা আমি খেয়েছি, কিন্তু কখনো ম্যাঙ্গো পান, মালাই পান, কেশর পিস্তা পান এগুলো কিন্তু ট্রাই করিনি। কিন্তু পেটে এবারে একটুও জায়গা নেই, তাই ওই আইসক্রিম খেয়েই স্থগিত রাখলাম এবারের খাওয়া দাওয়া। তবে ইচ্ছা রইল আগামীবার এসে তখন আর আইসক্রিমটা ট্রাই করব না, তখন এই নিত্য নতুন পানগুলো রয়েছে সেগুলো একবার চেখে দেখব। চলুন আবার ফিরে যাই। ঠিক আছে উত্তম, টেস্টি। আচ্ছা উত্তম টেস্টি। আমি যাচ্ছি র্যাপিডো। বাবা 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 তো তুমি আর আমি তুই আমার স্কুলটা চালাতে পারবি? জায়গাটা ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না, এত সুন্দর। মানে এর আগে আমরা আনন্দ বিরিয়ানি ওখানে গিয়েছিলাম খেতে, পুরো ভিড়টা এখন হ্যাঁ পুরো ভিড়টা এখানে এখন ট্রান্সফার হয়ে গেছে। এত বড় পার্কিং, মানে আর তার সঙ্গে পার্কিং বড় মানে প্রচুর সিট ক্যাপাসিটি রয়েছে ভেতরে, তবেই পার্কিংটা বড় রাখবে। মানে বিশাল এরিয়া, বিশাল এরিয়া। অবশ্যই একবার ট্রাই করার মতোই। আমরা একবার না এবার করে গেলাম, পরে আরও আসবো। খুব লিমিটেড মেনু, আর সঙ্গে সঙ্গে ওই জন্য খাবার দিতে পারছে। তোমাদের সঙ্গে পার্কিংটা জাস্ট শেয়ার করছি দাঁড়া। এটা জাস্ট 2 হুইলারের পার্কিং, হ্যাঁ। আর এই জায়গাটা পেরিয়ে গেলে পেছন দিকে বিশাল বড় মাঠ রয়েছে,
ওটা 4 হুইলারের পার্কিং। চলুন, পেট ভরে মন ভরে খাওয়া দাওয়ার পর আবার শেষ করতে না পেরে পার্সেল নিয়ে বাড়ি যাচ্ছি। সত্যি এতটা কোয়ান্টিটিতে দিয়েছে আশা করিনি। আমরা যে শেষ করতে পারবো না সেটা দেখেই বুঝতে পেরেছিলাম। আপাতত চলুন বাড়ির পথে এরপরে পা বাড়াই। বিরিয়ানি খেয়ে এসে রবিবারের বিকেলবেলা একটা শটান বিরিয়ানি ঘুম দেওয়ার পর সন্ধেবেলা বাড়ির এই অবস্থা। আইপিএল শুরু হচ্ছে কিছুদিনের মধ্যে, সে কথা যেমন ঠিক, ইন্ডিয়া টি20 ওয়ার্ল্ড কাপ জিতে গেল সেটাও ঠিক, তার সঙ্গে এটাও ঠিক এতদিনে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো ক্রিকেট টিম তৈরি হয়েছে। সেটা কিন্তু নড়চড় হয় না কখনোই, মানে অনির্বাণ সবসময় বল করে, পোগো সবসময় ব্যাট ধরবে, আর তার সাথে জোজো হলো উইকেট কিপিং, আর আমার রয়েছে যৌথ ভূমিকা। আমি ক্যামেরাও ধরে থাকবো আর তার সঙ্গে কমেন্ট্রিও করতে থাকি পেছনে পেছনে। যাই হোক, সুন্দর মুহূর্তগুলো এইভাবেই আমার ক্যামেরায় বন্দি করা থাক আর কি বলুন। চলুন তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।